নমস্কার। আজকে যেটা আমরা চলছিলাম মানে আমাদের যে ডেসক্রিপটিভ ইংলিশের যে ধারাবাহিক ভিডিও দেওয়া চলছিল তার মাঝে আমি শুরু করতে চলেছি বেসিক ইংলিশ গ্রামারের ভিডিও আরও একবার। আমি অবশ্যই এর আগে অনেক বেসিক ইংলিশ গ্রামারের ওপরে অনেক ভিডিও দিয়েই রেখেছি এবং সেটা আজকেও আমি আবার আমাদের যেটা বেসিক ইংলিশ গ্রামার এবং অবশ্যই কিন্তু এই ইংলিশ গ্রামার কম্পিটিটিভ এক্সামের জন্য অবশ্যই খুব প্রয়োজনীয় এবং এই লকডাউনে অনেক স্টুডেন্টসরা রয়েছে যারা স্কুলে যেতে পারছো না, তাদের জন্য আজকের এই ভিডিও। হ্যাঁ, আজকের আলোচনা হচ্ছে টাইপস অফ সেন্টেন্স। টাইপস অফ সেন্টেন্সের ওপরে আমার বেসিক ইংলিশ গ্রামারের সব থেকে প্রথমে একটি ভিডিও দেওয়া হয়েছিল। সেখানে ছিল হচ্ছে মানের দিক থেকে মানে মিনিংয়ের দিক থেকে সেন্টেন্স কয় প্রকার। সেখানে দেখানো হয়েছিল সেন্টেন্স 5 প্রকারের: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেটা নিয়ে জানতে গেলে পরে বিশদ জানতে গেলে পরে তার উপরে ভিডিও রয়েছে, সেটা দেখতে পারেন অবশ্যই। তবে আজকে আমার আলোচনা কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারের উপর, মানে গঠনগত দিক থেকে সেন্টেন্স হচ্ছে 3 রকম। যেমন বোর্ডে আমি লিখে রেখেছি সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স। এখানে বলে রাখতে চাই আজকে যে আলোচনা সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আলোচনার প্রাথমিক ধাপ, একদম প্রিলিমিনারি স্টেজ। আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে পর ধারাবাহিক আমার ভিডিও দিতে থাকবো। একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্কুল পড়ুয়াদের জন্য তো অবশ্যই দরকারি, তার সঙ্গে অবশ্যই দরকার কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য। আবারও বলছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের জন্য তো অবশ্যই দরকারি, সেই সঙ্গে দরকারি আমাদের যে সমস্ত আপকামিং কম্পিটিটিভ এক্সামসগুলো রয়েছে। যেমন একটা বলেই দিচ্ছি, আইসিডিএস মেইনসের যে পরীক্ষা রয়েছে তাতে যে ডেসক্রিপটিভ পার্ট ইংলিশের 100 নম্বরের, সেখানে কিন্তু গ্রামারের যে পোর্শনটা আছে তাতে কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ব্যবহার রয়েছে। তো সব দিক থেকে চিন্তা করে আজকের এই ভিডিও, বেসিক ইংলিশ ভিডিও শুরু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ওপর। এবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে গেলে যেমন সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স কোনগুলো, এই সেন্টেন্সগুলো কোনগুলো সেটা আমাদের জানতে হবে। কারণ আমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্সে হয় আমাদের সিম্পল টু কম্পাউন্ড করতে হতে পারে, কিংবা কম্পাউন্ড টু সিম্পল হতে পারে, আবার সিম্পল টু কমপ্লেক্স হতে পারে, কিংবা কমপ্লেক্স টু সিম্পল হতে পারে, অথবা কম্পাউন্ড টু কমপ্লেক্স হতে পারে, কিংবা কমপ্লেক্স টু কম্পাউন্ড হতে পারে। তাহলে এতগুলো ভাবে কিন্তু ট্রান্সফরমেশন হচ্ছে। তো সব থেকে আগে যদি আমি এগুলো সম্পর্কেই না ধারণাটা আমার ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু ট্রান্সফরমেশনের আইডিয়াটাই আসবে না। শুধু তো এই নয় যে আমি কতগুলো সেন্টেন্স বোর্ডে দিয়ে দিলাম এবং তার আনসার লিখে দিলাম, না, নট দ্যাট। সেটা কিন্তু শেখা হবে না। শিখতে গেলে পরে আমাদের কিন্তু অবশ্যই জেনে নিতে হবে যে কোনগুলো সিম্পল সেন্টেন্স, কোনগুলো কম্পাউন্ড সেন্টেন্স এবং কোনগুলো কমপ্লেক্স সেন্টেন্স। ধারণা ক্লিয়ার, ট্রান্সফরমেশন নিজে থেকেই করা যাবে, খুব সুন্দরভাবে করা যাবে, কোনো অসুবিধাই হবে না। তাহলে সব থেকে প্রথমে আসছি সিম্পল সেন্টেন্স নিয়ে, যে কোনগুলো সিম্পল সেন্টেন্স। যেহেতু নামে সিম্পল, এখন সিম্পল সেন্টেন্স বলতে গেলে বলা চলে যে সিম্পল যখন আমার সেন্টেন্স, তখন সেখানে ভার্ব হচ্ছে একটি, ওয়ান ভার্ব। একদম সহজ কথা, সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স মানে মেইন ভার্ব, মানে ভার্ব হচ্ছে একটি। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে এতটাই কি সিম্পল ব্যাপারটা যে একটাই ভার্ব? হ্যাঁ, ব্যাপার হচ্ছে কি, কিছু কিছু থাকবে সিম্পল সেন্টেন্সের মধ্যে প্রথম যে বৈশিষ্ট্যটা একটি ভার্ব, এবং 2 নম্বরে আমি বলতে চাই যেগুলোকে আমাদের ভার্ব বলে মনে হবে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভার্ব নয়, সেগুলো হচ্ছে নন ভার্ব। আবারও বলছি, এরকম কিছু ওয়ার্ড আমরা সিম্পল সেন্টেন্সে পাবো যাদের দেখলে আমাদের ভার্ব বলে মনে হবে কিন্তু সেগুলো কিন্তু ভার্ব নয়। তারা হচ্ছে 4 জন। সেই 4 জনের উপরে কিন্তু আমার ডিটেল ভিডিও দেওয়া আছে, নামগুলো বললেই বোঝা যাবে। তারা হচ্ছে জেরান্ড, পার্টিসিপল,
ইনফিনিটিভ, ভার্বাল নাউন। এই পার্টিসিপলের মধ্যে আবার দুজন আছে, প্রেজেন্ট, পাস্ট, তিনজনই, আর এটা হচ্ছে পারফেক্ট। এগুলো সিম্পল সেন্টেন্সের মধ্যে থাকবে, এগুলোকে দেখলে পরে আমাদের ভার্ব মনে হবে, কিন্তু এগুলো ভার্ব নয়, এগুলো নন ভার্ব। এগুলো হচ্ছে জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ এবং ভার্বাল নাউন। এদের সম্পর্কে কিন্তু ভিডিও একদম ডিটেইলে আছে। জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, ভার্বাল নাউনের ওপরে আলোচনা কিন্তু অলরেডি করা রয়েছে, সেগুলো একটু দেখে নিতে হবে। এখানে যেরকম আমি এখন বলতে যাচ্ছি, যেরকম যদি আমি বলি এবং সব থেকে সহজ ব্যাপার চিনব কী করে, যেরকম জেরান্ড আমরা জানি যে ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্টেও তাই, ভার্ব প্লাস আইএনজি, পাস্টেও হচ্ছে ভার্ব প্লাস ইডি, ডি, টি, ইএন, এবং পারফেক্টে হচ্ছে যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, সেটা গিয়ে বসে হচ্ছে পারফেক্টে। তো এদেরকে বুঝতে গেলে পরে আর ইনফিনিটি হচ্ছে টু প্লাস ভার্ব, এবং ভার্বাল নাউন হচ্ছে দা, তারপর ভার্ব প্লাস আইএনজি, তারপর হচ্ছে অফ। এরকম স্ট্রাকচারে এগুলো ব্যবহৃত হয়। মজার ব্যাপার হচ্ছে এরা যখনই থাকবে, এদের আগে কিন্তু কোনো হেল্পিং ভার্ব থাকবে না, মানে ইজ, এম, আর, ওয়াজ, হ্যাজ, হ্যাভ, হ্যাড কিচ্ছু থাকে না। আমরা জানি যে যেই আইএনজি ফর্ম আমরা ইউজ করব তখন কিন্তু ইজ, এম, আর তার আগে বসে, কিংবা ওয়াজ, ওয়্যার বসে, কিন্তু এই ক্ষেত্রে বসবে না। সেটা কেমন না, আমি যদি বলি এখানে যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এই সেন্টেন্সে সুইমিং এটা যে রয়েছে, এটা এখানে কিন্তু এটা জেরান্ড, এখানে কিন্তু এ ভার্ব নয়, এর আগে কিন্তু ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার কিচ্ছু নেই। কিন্তু যদি আমি করি এরকম যে দ্য বয় ইজ সুইমিং ইন দ্য রিভার, এক্ষেত্রে সুইমিং হচ্ছে ভার্ব, কেননা এর আগে একটা হেল্পিং ভার্ব বসে আছে ইজ, কিন্তু এই ক্ষেত্রে সুইমিং হচ্ছে জেরান্ড। এবং একই রকম পার্টিসিপলের ক্ষেত্রেও যদি এরকম হয় যে he saw the grapes hanging from the tree, তাহলে he saw the grapes hanging from the tree, তাহলে এই সেন্টেন্সের মধ্যে হ্যাঙ্গিংটা কি? হ্যাঙ্গিং আর যাই হোক, হ্যাঙ্গিং কিন্তু ভার্ব নয়, তার কারণ এর আগে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নেই, ইজ, এম, আর, হ্যাজ, হ্যাভ, হ্যাড, ওয়াজ, ওয়্যার কিচ্ছু নেই। এখানে কিন্তু হ্যাঙ্গিং হচ্ছে পার্টিসিপল, এবং একটি ভার্ব এই সেন্টেন্সে, সেটা হচ্ছে স। হি স দ্য গ্রেপস হ্যাঙ্গিং ফ্রম দ্য ট্রি, এই জন্য এটা কিন্তু সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল। এটা কিন্তু সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল, তার কারণ হচ্ছে এখানে হ্যাঙ্গিং যাকে ভার্ব বলে মনে হলেও এটা কিন্তু ভার্ব নয়, এটা পার্টিসিপল। তার কারণ আমরা কি করে একভাবে বুঝে নেব, চট করে কি করে বুঝে নেব, তার কারণ হচ্ছে এর আগে কোনো হেল্পিং ভার্ব দেওয়া নেই, কাজে এখানে সই হচ্ছে একমাত্র মেইন ভার্ব। এইভাবে আমাদের সিম্পল সেন্টেন্সগুলোকে চিনে নিতে হবে যে এই জিনিসগুলো থাকবে, জেরান্ড থাকবে, পার্টিসিপল থাকবে, ইনফিনিটিভ থাকবে, ভার্বাল নাউন থাকবে। ইনফিনিটিভ টু প্লাস ভার্ব। যেরকম যদি আমি একটা সেন্টেন্স বলি, আই ওয়ান্ট টু ড্রাইভ দ্য কার, আই ওয়ান্ট টু ড্রাইভ দ্য কার, বোর্ডে লিখছি, I want to drive the car। এই সেন্টেন্সে টু ড্রাইভ এটা কিন্তু ইনফিনিটিভ, এবং মূল ভার্ব হচ্ছে ওয়ান্ট, এটাই কিন্তু মেইন ভার্ব এবং একটি ভার্ব।
টু প্লাস ভার্ব মানে এই যে এই জায়গাটা, এটা ইনফিনিটিভ, এটা কিন্তু ভার্ব নয়, এটা কিন্তু নন ভার্ব। তো এই জন্য সিম্পল সেন্টেন্স আমার চিনে নিতে এটাই সুবিধা যে জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ, ভার্বাল নাউন এরা কিন্তু থাকবে, কিন্তু তথাপি সেখানে কিন্তু মেইন ভার্ব হবে একটি, এবং যার জন্য সেটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স আইডেন্টিফিকেশনের জন্য এটাই মনে রাখার। পার্টিসিপেলের আলোচনায় আসছি। প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে তো বললাম। এখানে এখন যেরকম যদি পাস্ট পার্টিসিপল জেনারেলি ভার্বের সঙ্গে ইডি, ডি, ইএন, টি এইভাবে যুক্ত হয়, তৈরি হয়। যেরকম যদি একটা সেন্টেন্স এক্সাম্পলে বলছি যে স্পোকেন ওয়ার্ডস ক্যান নট বি রিভোকড। বলা কথা আর ফেরানো যায় না। এই যে সেন্টেন্সটা, এটা দেখে পরে যদি আমাদেরকে বলা হয় যেটা সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড, কি করে বুঝবো? এখানে স্পোকেন তো অনেক সময় আমরা একে ভার্ব হিসেবেও পাই, তো এই ক্ষেত্রে আবার রিভোকডও রয়েছে, তাহলে এক্ষেত্রে কি হবে এই সেন্টেন্সটা? কারণ সিম্পল সেন্টেন্সের তো ভার্ব একটিই হবে, মূল ভার্ব একটিই হবে। তো সেক্ষেত্রে স্পোকেনটা কি? স্পোকেনের আগে কি কোনো কিছু রয়েছে? কোনো হেল্পিং ভার্ব নেই। এই জন্য এখানে কিন্তু স্পোকেন হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং মূল ভার্ব হচ্ছে রিভোকড। কাজে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের উদাহরণ। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের উদাহরণ। এই হচ্ছে ব্যাপার যে সিম্পল সেন্টেন্স, যেই সেন্টেন্সের মূল ভার্ব একটিই হবে, তবে এতটাও সিম্পল না, তার কারণ কিছু কিছু শব্দ এমন থাকবে সিম্পল সেন্টেন্সে যেগুলোকে দেখলে পরে আমাদের ভার্ব বলে মনে হবে, কিন্তু সেগুলো ভার্ব নয়। সেগুলো হচ্ছে জেরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ এবং ভার্বাল নাউন। তো কিভাবে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করব বলেই দিচ্ছি, মানে বুঝিয়ে দিলাম অলরেডি, যে ভার্ব প্লাস আইএনজি জেরান্ডেও হয়, প্রেজেন্ট পার্টিসিপেলেও হয়, কিন্তু এগুলো যখনই বা যেভাবেই বসুক না কেন সেন্টেন্সের মধ্যে, হয় সাবজেক্ট রূপে কিংবা অবজেক্ট রূপে বসতে পারে, আবার প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ রূপেও বসতে পারে। আমি তো বলেছি এটার উপর ডিটেল ভিডিও দেওয়া রয়েছে, কিন্তু এদের আগে কোনো হেল্পিং ভার্ব থাকবে না, কোনো ইজ, অ্যাম আর ওয়াজ, ওয়্যার এরকম কোনো হেল্পিং ভার্ব আমরা পাবো না। অতএব সেগুলো তখন এগুলো নন ভার্ব হচ্ছে এবং সেজন্য সেটা সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল হয়ে যাচ্ছে। এবার আমি আলোচনায় আসছি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সের ভার্ব হবে হচ্ছে মানে 1 = 1, অর্থাৎ দুটো ভার্ব পাবো, দুটো সেন্টেন্স পাবো, এবং সেগুলো কানেক্ট হবে হয় ফর দিয়ে কিংবা অ্যান্ড দিয়ে কিংবা বাট দিয়ে, সো দিয়ে, অর দিয়ে, এরকম কিছু জিনিস, মানে এরকম কিছু লিঙ্কার্স দিয়ে সেন্টেন্সগুলো যুক্ত হবে। যেরকম আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড ফাউন্ড হিম ইল। এখানে কিন্তু আই ফাউন্ড হিম ইল, মানে আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড আই ফাউন্ড হিম ইল যখন যুক্ত করলাম সেন্টেন্সটাকে, আই ওয়েন্ট দেয়ার একটা সেন্টেন্স, আই ফাউন্ড হিম ইল একটা সেন্টেন্স, এটাকে যখন যুক্ত করেছি অ্যান্ড দিয়ে, তখন কিন্তু এখানে আর আই লাগানোর দরকার হয়নি, এবং অ্যান্ড হচ্ছে এখানে লিঙ্কার। এই জন্য এখানে এটা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্সের এক্সাম্পল। এবং এখানে যেমন ওয়েন্ট একটি ভার্ব রয়েছে, সেরকম কিন্তু ফাউন্ড একটি ভার্ব রয়েছে। এটা কম্পাউন্ড সেন্টেন্সের একটা উদাহরণ। যেমন I am weak but I can walk. এখানেও I am weak but I can walk। এখানে দুটো সেন্টেন্স, এখানে বাট লিঙ্কার দিয়ে যুক্ত হয়েছে, আবার do it or you will be punished। তাহলে ডু ইট এটা একটা সেন্টেন্স, ইউ উইল বি পানিশড, পানিশড এখানে আরেকটি ভার্ব, এখানে অর লিঙ্কার দিয়ে যুক্ত হয়েছে।
কাজেই ডু ইট ইউ উইল বি পানিশড, এই দুটো সেন্টেন্স অর দিয়ে যুক্ত হলো। আই অ্যাম উইক একটি সেপারেট সেন্টেন্স, আই ক্যান ওয়াক বাট দিয়ে যুক্ত হলো। আই ওয়েন্ট দেয়ার অ্যান্ড ফাউন্ড হিম ইল অ্যান্ড দিয়ে যুক্ত হলো। এবং এখানে এই জন্য 1 = 1 ভার্ব মানে হচ্ছে এখানে একটা সেন্টেন্সের মধ্যে ওয়েন্ট একটি ভার্ব রয়েছে, ফাউন্ড একটি ভার্ব রয়েছে, অ্যাম ভার্ব রয়েছে, ওয়াক রয়েছে, ডু রয়েছে, পানিশড রয়েছে। এভাবে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হচ্ছে এবং এগুলো সাধারণত এইরকম কিছু লিঙ্কার দিয়ে অ্যান্ড, বাট, সো, অর, ফর দিয়ে কানেক্ট করা থাকে। এটা গেল কম্পাউন্ড সেন্টেন্স। এবার কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স অর্থাৎ জটিল আইডিয়াটার মধ্যে একটা ব্যাপার রয়েছে। কমপ্লেক্স সেন্টেন্সে কি হবে না, একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে, অর্থাৎ একটা মেইন মানে অনেকগুলো সেন্টেন্স কানেক্ট হয়, সেখানে একটি হবে হচ্ছে প্রধান বাক্য মানে প্রিন্সিপাল ক্লজ, এবং তার সাবঅর্ডিনেট ক্লজ থাকবে এক বা একের বেশি। এই সাবঅর্ডিনেট ক্লজগুলো মানে প্রথম কথা হচ্ছে একটি মেইন ক্লজ মানে বাক্যের অংশ, একটি প্রধান অংশ, এবং বাকি এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এই সাবঅর্ডিনেট ক্লজের ভিডিও রয়েছে, ডিটেইলে রয়েছে। এই সাবঅর্ডিনেট ক্লজ যখনই আমরা খুঁজে পাবো তখনই বুঝে নিতে হবে যে এই সেন্টেন্সগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এই সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই কিন্তু 3 রকম: নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল। এই নাউন অর্থাৎ যখন যে সেন্টেন্সকে আমি যদি মানে মেইন ক্লজের ভার্বকে যদি হোয়াট দিয়ে কোয়েশ্চেন করে যদি আমি আনসার যেটা পাবো যদি পাই, তাহলে কিন্তু সেটা হচ্ছে নাউন ক্লজ। যেরকম যদি আমি একটা সেন্টেন্স লিখি, আই নো হোয়াট হিজ নেম ইজ। এখানে আই নো হচ্ছে মেইন ক্লজ এবং হোয়াট হিজ নেম ইজ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন এটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স, তার কারণ আই নো আমি কি জানি, হোয়াট আই নো না হোয়াট হিজ নেম ইজ, তাহলে এটা অবশ্যই নাউন ক্লজ, কারণ কি দিয়ে আনসার করে আমি এটা কোয়েশ্চেন করে আমি এটার আনসার পাচ্ছি, এটা অবজেক্টের আকারে এখানে বসে রয়েছে। এই জন্য হোয়াট হিজ নেম ইজ হচ্ছে নাউন ক্লজ, এবং অবশ্যই এখানে নাউন ক্লজ রয়েছে, সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। এই জন্য এই সেন্টেন্সটি আই নো হোয়াট হিজ নেম ইজ এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। সেরকমই অ্যাডজেক্টিভ ক্লজ, I know the boy who did it। তাহলে I know the boy একটা পার্ট, who did it। এবার who did itটা অবশ্যই অ্যাডজেক্টিভ, তার কারণ হচ্ছে এখানে দ্য বয় কে কোয়ালিফাই করছে who did it, মানে কোন ছেলেটিকে আমি জানি না যে এই কাজটি করেছিল, এই জন্য এটা অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজের এক্সাম্পল হচ্ছে। এবং আসছে অ্যাডভার্বিয়ালে। অ্যাডভার্বিয়ালের মধ্যে আবার ব্যাপার রয়েছে। অ্যাডভার্বিয়ালের মধ্যে সাবঅর্ডিনেটের যে পোর্শনটা মানে যেটা সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে আর কি সেন্টেন্সে, সেটা হয় ম্যানার কিংবা টাইম কিংবা প্লেস কিংবা রিজন কিংবা কজ অ্যান্ড ইফেক্ট, এগুলোকে প্রকাশ করবে। যেমন stay
where you are বা he cannot come because he is ill। এই যে সেন্টেন্সগুলো, স্টে, এটা একটা সেন্টেন্স, দ্যাট ইজ ইউ স্টে হোয়ার ইউ আর, না কোথায় থাকবো না যেখানে তুমি আছো, তাহলে এটা কিন্তু প্লেস বোঝাচ্ছে, এটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ এটা অ্যাডভার্ব অফ প্লেস বোঝাচ্ছে। হি ক্যান নট কাম বিকজ হি ইজ ইল, তাহলে হি ক্যান নট কাম মেইন ক্লজ, বিকজ হি ইজ ইল সাবঅর্ডিনেট ক্লজ, এটা রিজন বোঝাচ্ছে, কারণ সে অসুস্থ, সে আসতে পারেনি কারণ সে অসুস্থ। কাজে এই জায়গাটাতে অবশ্যই কিন্তু রিজন বোঝাচ্ছে, এবং এই বিকজ হি ইজ ইল এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে, এবং এগুলো সবই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ, যেটা আমাদের মূল উদ্দেশ্য, আজকের আলোচনার মূল উদ্দেশ্য, যে কোনগুলো কমপ্লেক্স সেন্টেন্স, কিভাবে বুঝে নেব কমপ্লেক্স সেন্টেন্স। কাজে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে একটা সমস্যা থাকে, যেটা দেখা গেছে সিম্পল সেন্টেন্সের তো একটা ব্যাপার রয়েছে, সেটাকে বুঝিয়ে নিলাম যে ঠিক আছে একটি ভার্ব থাকবে এবং বাকিগুলো সবই নন ভার্ব, এটা গেল সিম্পলের। কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে কম্পাউন্ডে হচ্ছে বাক্যের যে অংশগুলো যুক্ত হচ্ছে সেগুলো হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ দুটোই মেইন ক্লজ, সেগুলো কোনো লিঙ্কার দিয়ে যুক্ত করছি আমরা, অ্যান্ড, সো, ফর বা অর, বাট, এই ধরনের। আর এখানে কমপ্লেক্সে কি হচ্ছে, বাক্যের কতগুলো বাক্য নিয়েই একটা সেন্টেন্স তৈরি হচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে প্রধান অংশ এবং বাকিগুলো হচ্ছে সেই প্রধান অংশের ওপর নির্ভরশীল। প্রধান অংশটি হচ্ছে মেইন ক্লজ এবং যেগুলো নির্ভরশীল সেগুলো হয় সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। এখন এই ডিপেন্ডেন্ট ক্লজগুলোই হচ্ছে এই রকম নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ কিংবা অ্যাডভার্বিয়াল ক্লজ। এক্ষেত্রে বলে রাখি, আজকে আমার আলোচনা ছিল যেহেতু সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের আইডেন্টিফিকেশন, তাই এভাবে বলছি। এখানে কিন্তু অবশ্যই আমার বেসিক ইংলিশ গ্রামারে অবশ্যই আমি ক্লজের ওপর, মানে নাউন ক্লজের ওপর, অ্যাডজেক্টিভ ক্লজের ওপর এবং অ্যাডভার্বিয়াল ক্লজের ওপরে ডিটেল ভিডিও আপলোড করা আছে। আপনারা সবাই সেই ভিডিওগুলো অবশ্যই ফলো করুন। যদি কোনো কনফিউশন থাকে, আমি একদম আমার বিশ্বাস যে ওই ভিডিওগুলো দেখলে আপনাদের ডাউট ক্লিয়ার হবেই। এবং সিম্পল সেন্টেন্স করতে গিয়েও যেখানে জেরান বা পার্টিসিপেলের কথা বলা হয়েছে তা নিয়েও একটা বিশদ আলোচনা করা রয়েছে এই ভিডিওগুলোর মধ্যে, সেগুলো অবশ্যই ফলো করে নিন, তাহলে একটু সুবিধে হয়ে যাবে। তো এইভাবে আমরা সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সকে চিনে নেব, কারণ আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে গেলে অবশ্যই কিন্তু এই তিন ধরনের সেন্টেন্সের সঙ্গে আমাদের একটা পরিচিতি থাকতেই হবে, তবে আমাদের করতে সুবিধা হবে। আজকে এই তিনটে সেন্টেন্সের আইডেন্টিফিকেশন আমরা কীভাবে করব সেটা নিয়ে আলোচনা করলাম। এখন আমি একটা উদাহরণ দেব, সেখানে আমি তিন রকমভাবেই দেখাবো যে কিভাবে সেন্টেন্সটি তৈরি, মানে আমি জয়েন করছি মানে সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্সে, সেটা দেখাচ্ছি। বোর্ডে দুটো সেন্টেন্স রয়েছে, উই হার্ড দ্য নয়েজ, উই রাশড টু দ্য স্পট। এখানে আমরা আওয়াজটা শুনলাম, আমরা সেখানে ছুটে গেলাম। একে আমি যুক্ত করব সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স তিনভাবে। কিভাবে? আমাদের মনে রাখতে হবে, যখন আমরা সেন্টেন্সটি তৈরি করব, অবশ্যই সিম্পল সেন্টেন্স তৈরি করার সময় আমার সিম্পল সেন্টেন্সের ফিচার্সগুলো মনে রাখতে হবে, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার সময় কম্পাউন্ডের ফিচার্সগুলো মনে রাখতে হবে, এবং কমপ্লেক্স সেন্টেন্স তৈরির সময় কমপ্লেক্স সেন্টেন্সের ফিচার্সগুলো আমাদের মনে রাখতে হবে, তবেই আমরা সঠিকভাবে তৈরি করতে পারবো। কাজেই সিম্পল সেন্টেন্স যখন করব, আমাদের মনে রাখতে হবে যে আমাদের মেইন ভার্ব কিন্তু একটিই হবে, মূল ভার্ব আমাদের সিম্পল সেন্টেন্সে একটি। তাহলে উই হার্ড দ্য নয়েজ, উই রাশড টু দ্য স্পট, শব্দটি শুনে আমরা সেখানে ছুটে গেলাম, করতেই পারি, কারণ শব্দটি শোনার পরেই তো আমরা সেখানে ছুটে গেছি। তাহলে শব্দটি শুনে, মানে হিয়ারিং দ্য নয়েজ, কমা, we rushed to the spot। তাহলে এখানে একটি ভার্ব হলো, সেটা হচ্ছে রাস্ট, এটা মেইন ভার্ব হলো, এবং হার্ডটাকে এখানে আমি হিয়ারিং মানে পার্টিসিপেল করে দিলাম, যে শব্দটিকে শুনে
আমরা সেখানে ছুটে গেলাম। এখানে হিয়ারিং কিন্তু ভার্ব নয়। আরও সবথেকে সহজ মজার ব্যাপার বুঝে নেব কীভাবে, না হিয়ারিংয়ের আগে কোনো হেল্পিং ভার্ব নেই, কোনো কিচ্ছু দেওয়া নেই। কাজে এখানে হিয়ারিং কিন্তু যদি আমরা পার্টিসিপল নাও বুঝি তবু বুঝে নেব যে এটা কিন্তু নন ভার্ব, এটা ভার্ব নয়, তার কারণ এখানে কিন্তু কোনো হেল্পিং ভার্ব কিছু দেওয়া নেই। আর তাই হিয়ারিং দ্য নয়েজ উই রাশড টু দ্য স্পট, এটা গেল সিম্পল সেন্টেন্স। এবার কম্পাউন্ড। কম্পাউন্ডে দুটো কোঅর্ডিনেট ক্লজ হয়, তাকে একটা লিঙ্কার দিয়ে যুক্ত করতে হয়। তাহলে আমরা শব্দ শুনলাম এবং সেখানে ছুটে গেলাম, আমরা আওয়াজটি শুনলাম এবং সেখানে ছুটে গেলাম। তাহলে এরকম উই হার্ড দ্য নয়েজ অ্যান্ড রাশড টু দ্য স্পট। এখানে অবশ্যই উই রয়েছে, উইটা উৎস, ওই অ্যান্ড লিঙ্কার দিয়ে যুক্ত করা হয়েছে বলে, মানে এই সাবজেক্টেরই ওটা ভার্ব, রাস্ট, ওই জন্য। তাহলে উই হার্ড দ্য নয়েজ, আমরা আওয়াজটি শুনেছি এবং সেখানে ছুটে গেছি। তাহলে এটা গেল কম্পাউন্ড। এখানে উই হার্ড দ্য নয়েজ ক্লজ, রাশড টু দ্য স্পট, লিঙ্কার হচ্ছে অ্যান্ড। কম্পাউন্ড সেন্টেন্সের ফিচার্স মেনটেন করে সেন্টেন্স জয়েন করা হলো, একটি সেন্টেন্স করা হলো। এবার কমপ্লেক্স। অনেকভাবে করা যায়। অ্যাজ উই হার্ড দ্য নয়েজ উই রাশড টু দ্য স্পট। যেহেতু আমরা আওয়াজটা শুনেছিলাম তাই আমরা সেখানে ছুটে গেলাম। অথবা উই রাশড টু দ্য স্পট when we heard the noise, আমরা সেখানে ছুটে গেলাম যখন আমরা আওয়াজটা শুনলাম। অথবা we rushed to the spot because we heard the noise। সব জায়গাতেই এখানে যেরকম উই রাশড টু দ্য স্পট, এটা হয়ে গেল আমার মেইন ক্লজ, এবং অ্যাজ উই হার্ড দ্য নয়েজ এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এই বাক্যাংশের মিনিংটা এর ওপরে ডিপেন্ড করছে। উই রাশ টু দ্য স্পট হোয়েন উই হার্ড দ্য নয়েজ, উই রাশ টু দ্য স্পট মেইন ক্লজ, হোয়েন উই হার্ড দ্য নয়েজ হয়ে গেল হচ্ছে এখানে সাবঅর্ডিনেট। উই রাশ টু দ্য স্পট বিকজ উই হার্ড দ্য নয়েজ, বিকজ উই হার্ড দ্য নয়েজটা হয়ে গেল হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, উই রাশ টু দ্য স্পট হয়ে গেল মেইন ক্লজ। এবং সবে এখানে অ্যাডভার্বিয়াল ক্লজের এক্সাম্পল এগুলো, কারণ এটা হচ্ছে টাইম, অ্যাডভার্ব অফ টাইম। হোয়েন উই রাশ টু দ্য হোয়েন উই হার্ড দ্য নয়েজ, কখন গেলাম না যখন আমি শুনলাম, তাহলে এটা অ্যাডভার্ব অফ টাইম বোঝাচ্ছে, একটা অ্যাডভার্ব অফ রিজন বোঝাচ্ছে। এবং এটাও কজ অ্যান্ড ইফেক্ট, অ্যাজ উই হার্ড দ্য নয়েজ উই রাশ টু দ্য স্পট, তাহলে সবই হচ্ছে অ্যাডভার্বের ফিচার্সগুলো রয়েছে এবং এই সাবঅর্ডিনেটগুলো অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে, এবং এগুলো সবই কমপ্লেক্স সেন্টেন্সের আকারে এভাবে যুক্ত করা হলো। তাহলে আজকে এই একটি উদাহরণ দিয়েই আমি সিম্পল কম্পাউন্ড এবং কমপ্লেক্সের ফরমেশনটা বোঝালাম। আশা করছি আপনাদের সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডের উপরে একটা ধারণা অবশ্যই ক্লিয়ার হবে, এবং এরপরেই আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আসছি। এক্ষেত্রে বলে দিই, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের শুধু তো মানে নিয়মাবলীগুলো নিয়ে তো আলোচনা করবই, তার সঙ্গেও যে সমস্ত বইগুলো খুব বেশি রকমভাবে ফলো করা হয় বা যেই বইগুলোর উপর ডিপেন্ড করেই আমরা দেখেছি যে টেস্ট পেপারে বিভিন্ন কোয়েশ্চেন্স আসছে, সেই সমস্ত বইয়ের থেকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সমস্ত ধারাবাহিকভাবে আলোচনা এবং তার আনসার আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এভাবে আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।